কি রান্না হচ্ছে আজকে? ভাত হচ্ছে, ডাল হচ্ছে, বিলাতি চাটনি ভাত হচ্ছে, ডাল হচ্ছে। কি দেখলে তুমি? ট্র্যাক্টর গাড়ি। আমরা কোথায় এসেছি ঘুরতে বলো তো? আর এখান থেকে আমাদের রোড ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর একদম আমিও মাস্ত আছি আর বিন্দাস আছি। আর কালকে রাত্রে আমাদের এইদিকে জল পড়েছিল, ওই কারণে আজকে ওয়েদারটা কিন্তু হেভি লাগছে বন্ধুরা। আর কালকে রাত্রে কিন্তু একটু লেট করে ঘুমিয়েছিলাম, কারণ জল পড়লে আমাদের বাড়িতে যা কষ্ট হয়, মানে বাড়ির ভেতরে জল ঢুকে যায়। কারণ আমাদের কর্কেটটা ফাটা আছে, ওই কারণে ওখান থেকে জল পড়ে আমাদের বাড়ির ভিতরে চলে আসে। তো আর কি বলবো বন্ধুরা, আজকের ওয়েদারটা তো একদম হেভি আছে। একদম বাড়িতে মানে আজকে চাই একদম মাংস রুটি, না হলে মাংস ভাত, না হলে মাংস খিচুড়ি। চলো বন্ধুরা, তো কুমকুমকে দেখি কি করছে। কই গো? তো দেখতে পাচ্ছ দুটা আমাদের গ্যাস চুলা না গো? তো কি রান্না হচ্ছে আজকে? ভাত হচ্ছে, ডাল হচ্ছে, বিলাতি চাটনি ভাত হয়েছে, ডাল হয়েছে। অল্প জোরে বলো। গলাটা কি ফাটাবো নাকি? গলাটা না ফাটালেও যেমন ভালো করে একটু শোনা যায়। ভাত আছে, ডাল আছে। বলো। আর কি বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা, ভাত, ডাল, আর আর বিলাতি চাটনি হচ্ছে, আর আর আলু সামান। আলোচনা। চলো ঠিক আছে, যেটা করবে আমাকে তো খেতেই হবে নাকি। আজকে ওয়েদারটা এত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম, মনে হয় যে শীতকালের মতন বটে। আজকে চিকেন আনলেও ভালো হতো না? নিয়ে আসে তো এগুলো হচ্ছে না, খাবে না? হ্যাঁ এগুলা তো খাবোই, কিন্তু ওইটা থাকলে একটু আলাদা মৌসুমে খিচুড়ি আর মাংস করে দিতে, বাস তাহলে তো একদম দেখতে হতো না। 2 কিলো খিচুড়ি খেতাম একদম, আর বিন্দাস একদম। 2 কিলো খাবে, 3 কিলো খাবে। হ্যালো বন্ধুরা, তো আজকের আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তো কুমকুম তোমাদেরকে বলে দিয়েছে। কোনো করার নাই, ওয়েদার যেরকমই থাকুক না কেন, বাড়িতে যেটা রান্না হবে সেটা আমাকে খেতেই হবে। তো চলো বন্ধুরা, এবার আমি একটু যাব বাইরের দিকে ঘুরতে, আর বাইরের দিকের ওয়েদারও তোমাদেরকে দেখাবো, আর আমাদের গ্রামের কিছু একটু তোমাদেরকে দৃশ্য দেখাবো। আর এই ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা যারা নতুন আছো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, তাহলে এবারে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো আমি আর রিয়ান চলে এসেছি বাইরের দিকে একটু ঘুরতে। আর তোমরা তো জানোই রিয়ান সকাল সকালে আমাদের বাড়ি চলে আসে, তো আমি রিয়ানকে নিয়ে চলে এলাম একটুকু মাঠের দিকে ঘুরতে। কিনিনি? কি দেখলে তুমি? ট্র্যাক্টর গাড়ি। আমরা কোথায় এসেছি ঘুরতে বলো তো? হ্যাঁ, তো আমরা বোল মাঠের কাছে এখন আছি বন্ধুরা। আর আমাদের গ্রামে ঢালাই চলছে, রাস্তা ঢালাই হচ্ছে। তো চলো তোমাদেরকে ওইগুলাও কিছু একটু দৃশ্য দেখিয়ে দিই। আর এখান থেকে আমাদের রোড ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পারো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এই রোডটা কিন্তু আমাদের অনেক কাঁচড়া ছিল এক সময়, এখন কিন্তু ভালো হয়ে গেছে বন্ধুরা। এই ঢালাই রাস্তাটা আমাদের গ্রাম থেকে জোড় অবধি হবে, কিন্তু ঢালাইটা অর্ধেক কমপ্লিট হয়েছে, আরও অর্ধেকটা বাকি আছে। কিন্তু আজকে এই ঢালাইটা ভালো করে মাপ করে নিচ্ছে, যাতে কিছু ভুলভাল হয়েছে কি না। তার সঙ্গে কন্ট্রাক্টর, ঠিকাদার আর ওদের সাথে আমাদের গ্রামের দুটি মানুষও আছে। আমার মেজারমেন্ট আমি বলি 200 আছে আপনার, আমি বলি তো 300 কেন বুঝাই দাও ভাই, বুঝতে পারছি বুঝে দিচ্ছি তো। আমার কম করলে আমার কত হলো? 6 মিটার 650 ওখানে হলো তো। হ্যাঁ, এখানে হলো 2 মিটার 300। এই দুটোতে যোগ করলে যা হবে সেটা দু ভাগে, এটা লম্বাটা 15 মিটার হচ্ছে। 15 মিটার কত হলো? এটা লম্বা 15 মিটার। 15 মিটার, হ্যাঁ। আর ওইখানে তোমার চড়া হচ্ছে ধরো 8 ফুট, কথা বলা বলছি, দাঁড়া বলে, হ্যাঁ 8 ফুট। আর এখানে চড়া হচ্ছে তোমার 6 ফুট, তাহলে কত হলো? 14 ফুট।
তাহলে সেটা যদি অর্ধেক করা হয়, মানে দুটো যেহেতু মাপ নিচ্ছি, তো 7 ফুট হবে গড়, হবে কি না হবে? এবার 15 মিটার লম্বা, বুঝতে পারলি জিনিসটা কি? চলাবে গাড়িটা? চলাও, গেটটা খুলো, গেটটা খুলো। কেমন খুলে? খুলতে পারবে? গাড়িটা চালাতে পারবে এত বড়? কেমন করে চলাবে? এমন করে চলাবে? ওটা খুলবে নাই, ওটা খুলবে নাই। দেখো কত বড় তোমার চেয়ে গাড়িটা, কত বড় গাড়িটা তোমার চেয়ে। কতগুলো পাখি চিচাইছে দেখো। হুম, দেখো দেখো কতগুলো পাখি চিচাইছে। চলো 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 চলো। হ্যালো বন্ধুরা, তো আমি আর রিয়ান মাঠ দিক থেকে ঘুরে চলে এসেছি বাড়ি। আর কুমকুমেরও রান্না হয়ে গেছে। এখন কোথায় যাবে গো? বাসন ধুবো, ঘর পুছবো, চান করবো। ও, স্নান করবে হুম। কিছু করে? খিদা লাগছে। তো এখন কটা বাজছে বন্ধুরা? দেখতে পাচ্ছ 9:30। এ দেখলে এ বার করে ফেলা দিয়েছিল, কেমন হয়ে গেল বাবু। ভূত বেলাটা ভূত ভূত ভূত। এ এটা কি ভূত? এটা কোন ভূত নেনে? খা খা খা। এটা কোন ভূত? ওই তুই কি ভূত? আর এখন বাজছে বিকেল 4টে। আমি এইমাত্রই ঘুম থেকে উঠলাম, আর এখন যাব আমি স্নান করতে। আর আমি কোথায় স্নান করি সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আরও অনেক কিছু শেয়ার করার আছে, সেটা তোমরা এই ব্লগে লাস্ট অবধি দেখো, তোমরা সব কিছুই দেখতে পেয়ে যাবে। আর যারা যারা নতুন আছো এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করা যাক। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি যে জায়গাতে আমি প্রতিদিন স্নান করি। আর এখন কিন্তু কেউ আসেনি, এই সময় অনেকজন চলে আসে কারণ বিকেল হয়ে গেছে। এখন কিন্তু ফাঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই কুয়াতে প্রতিদিন স্নান করি। জল কিন্তু অনেক কমে গেছে, টেনশন নেই। সকালবেলায় কিন্তু অনেক বেশি জল হয়ে যায়, জলটা ভরে যায় রাতের মধ্যেই। আর আমার তেল সাবান, বালতি রশি সব নিয়ে চলে এসেছি। এখন আমি স্নান করব, তারপর তোমাদের সাথে করব দেখা। হ্যালো বন্ধুরা, তো স্নান টান করে যখন বাড়ি এসে দেখলাম, তো দেখো বন্ধুরা কি হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বিলাতি গাছগুলো ছাগলে খেয়ে দিয়েছে। ওই কারণে বাবাও অনেক বেশি রেগে গেছে না গো? হ্যাঁ, খুব রেগে গেছে আর বলছে যা ছাগল আসবে কেটে খাই না। যারাই ছাগল থাকুক না। তো আমাদের গ্রামে অনেক জনেরই ছাগল টাগল আছে, তো দেখভাল সেরকম করে না, শুধু নিয়ে নিয়েছে আর ছেড়ে দিয়েছে। আর আমাদের ঘরে অনেক জনেরই ছাগল আছে, ওরা তো মনে হয় ঘাসেই খায় না, ঘাস চড়তেই যায় না, শুধু আমাদের বাড়িতেই মনে হয় সারাদিনটা থাকে না গো? অনেক ছাগল আছে কিনা আমাদের বাড়িতে? আমাদের ঘরে ঘাস পালা গুলো আছে কি? মাঠে ধরে কি বলবে, ডিজিটাল ইন্ডিয়া না বলে ছাগল। ওই কারণে ছাগলগুলো শুধু বলছে যে ভাত তরকারি ওগুলোই খাবো, বাড়িরই খাবার সব খাবে, মানে ওই চড়তে যাবে না। 8:10 পার হয়ে গেছে। আর কুমকুম কি করছে দেখো। আজকে রাত্রে আমাদের খাবার হয়নি, মুড়ি চানাচুর চপ পেঁয়াজ বিলাতি লঙ্কা দিয়ে আজ খাওয়া হবে না গো? তো আর বেশি বড় করবো না আমি ব্লগটা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। আর এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।